আমি এখানে চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা করে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে এবং খেতে খুবই সুন্দর এবং টেস্টি। আমি এখানে একটা বাটিতে 1 চামচ সাদা সর্ষে ও 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি এবং তার সাথে 2খানা গোটা বড় বড় কাঁচা লঙ্কা আমি নিয়েছি, নিয়ে ভালো করে বেটে নেবো। এদিকে একটা টিফিন কারি নিয়েছি, আমি বেটে সেই বাটাটা টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 2 চামচের একটু বেশি 2.5 চামচের মতো টক দই নিচ্ছি। টক দইটা দিলে ভাপার টেস্টটা আরও সুন্দর বেড়ে যায়, তাই এখানে আমি 2.5 চামচ টক দই নিয়েছি এবং যেই বাটিটায় আমি সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিটায় ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে জল দিচ্ছি। দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই চিংড়ি মাছ ভালো করে বেছে রেখেছিলাম, 200 গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অল্প একটু 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি, যে গুঁড়ো লঙ্কার ভিডিওটা মিস হয়ে গেছে, এবং সামান্য একটু নুন দিচ্ছি। আগে থেকে চিংড়ি মাছের নুন দেওয়াই ছিল, তবু একটু সামান্য দিলাম, এবং আরও বড় বড় 2খানা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ও 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। এইভাবে তোমরা অবশ্যই করে দেখবে, খেতে কিন্তু খুবই সুন্দর এবং টেস্টি। রোজ রোজ একই রকম না করে মাঝে মাঝে এরকম নানা রকম অসাধারণ কিছু করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে আমি 1 বোতল 500 মতো জল দিয়ে দিচ্ছি এবং একটা স্ট্যান্ড দিয়ে ওই টিফিন কারিটা বসিয়ে একটা থালা চাপা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে তোমাদের দেখাবো একটা সুন্দর ফ্লেভার গন্ধ আসছে, যেটা দেখেই যেন খেতে ইচ্ছে করছে। আমি 10 মিনিট পরে ভাপানোটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার টিফিন কারিটা তোমাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে এইভাবে, খেতে কিন্তু খুবই অসাধারণ, এবং আমাকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও যাতে আমি দিতে পারি।